এই বিষয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিলাল হোসেন সজল। সজল, আপনি এর আগের সংবাদে আমাদেরকে জানিয়েছিলেন যে দুজনের গায়ে গুলি লেগেছে, এর মধ্যে লোকমানের অবস্থা আশঙ্কাজনক। এখন সবশেষ কি আপডেট আছে, দুজনের অবস্থা কেমন? নাবিলা, ইতিমধ্যে যে আরেকজন আহত অবস্থায় ছিলেন, যিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন, তাকেও কিন্তু ঢাকায় প্রেরণ করা হয়েছে, ঢাকায় একটি হাসপাতালে। তার অবস্থাও আশঙ্কাজনক। এবং সব মিলিয়ে যেটি বলা যায়, এই এলাকাটিতে এখন থমথম পরিবেশ বিরাজ করছে। আমার পেছনে যে মসজিদটি রয়েছে, সেই মসজিদেই আজকে ভোরে কোরআন তেলাওয়াত করছিলেন লোকমান হাকিম, পাশাপাশি আলম শেখ। এবং তারা কোরআন তেলাওয়াত করা অবস্থায় কিন্তু তাদের বিশেষ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে কয়েকজন দুর্বৃত্ত গুলি ছুড়ে, তার মধ্যে 4টি গুলি লোকমানের গায়ে লাগে এবং পাশাপাশি আলম শেখের গায়ে একটি গুলি লাগে। পরবর্তীতে স্থানীয় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকায় প্রেরণ করে। তবে পুলিশ যেটি আশপাশের টিভি ফুটেজ দেখে যেটি ধারণা করছে, একটি মোটরসাইকেল তারা দেখতে পাচ্ছেন, সেই মোটরসাইকেল করে দুজন যাচ্ছিলেন। পুলিশ প্রাথমিকভাবে তাদেরকেই ধারণা করছেন যে হয়তোবা তারাই এই ঘটনাটি ঘটিয়েছেন এবং পাশাপাশি আরও কয়েকজন থাকতে পারেন বলেও কিন্তু ধারণা। পাশাপাশি লোকমান হাকিম কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না, তবে তিনি স্থানীয় যে ট্যাংলরি ব্যবসা, সেই ব্যবসার সাথে জড়িত ছিলেন। পাশাপাশি যে ওজোপাটিকা রয়েছে পার্শ্ববর্তী, সেখানেও তিনি ঠিকাদারির কাজ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে হয়তোবা ব্যবসায়িক কোনো দ্বন্দ্বের জেরেই এমনটি ঘটতে পারে। তবে দুঃখজনক বিষয়, স্থানীয় যেটি বলছেন, খুলনার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে কিন্তু সেটি ভেঙে পড়ছে। প্রতিনিয়তই কিন্তু যে এরকম গোলাগুলি ঘটনা ঘটছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, মসজিদের মতন ভেতরের মতন জায়গায়, এখানে ইবাদতের জায়গা, সেখানে এসে যে হামলার ঘটনা ঘটতে পারে, এটি কিন্তু খুলনাবাসীকে চমকে দিয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে সব মহলে যে আলোচনা সমালোচনা, একটি ঝড় সেটি বইছে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এবং পাশাপাশি বলে রাখি, খুলনায় কিন্তু এই মুহূর্তে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে বিশেষ অভিযান, সেই অভিযান চলছে। সেই অভিযানের মধ্যে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। তো নাবিলা, আমার কাছে খুলনা থেকে এই গোলাগুলি ঘটনা এই ছিল সবশেষ।